এবার এক অনন্য মাইল ফলক স্পর্শ করল ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। 10 মে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য প্রেসে রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর বৈশ্বিক পদক্ষেপের জোরালো আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিবরিয়া। দেশের শীর্ষস্থানীয় 20টিরও বেশি সংবাদ মাধ্যমে প্রচারিত এই সংবাদটি জাতীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখযোগ্য গণমাধ্যমের মধ্যে রয়েছে দ্য ডেইলি স্টার, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডিবিসি নিউজ, বাংলা ট্রিবিউন, যুগান্তর, মানবজমিন, সময় নিউজ, ইত্তেফাক, চ্যানেল আই অনলাইন, কালবেলা, নাগরিক টিভি, নিউজ নাও 24, কালবিন্দু, আমার দেশ বাংলা, অধিকার নিউজ, ভিশন 24 টিভি, চেকপোস্ট, ডেইলি লোকালয়, বিডি রিপোর্ট 24 এবং ডেইলি নিরপেক্ষ অনুষ্ঠানে ক্যাপ্টেন কিবরিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প 9-এ গত 5 থেকে 7 মে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পের বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরেন। প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে এই মানবিক উদ্যোগে 1400-এরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবেতর জীবনচিত্র তুলে ধরে স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুনির্দিষ্ট ও দূরদর্শী কৌশলগত প্রস্তাবনা পেশ করেন। তিনি বলেন, ইমিডিয়েটলি রোহিঙ্গা ইস্যুটাকে মাথায় এনে বাংলাদেশ সরকারকে ন্যাশনাল ক্রাইসিস হিসেবে আইডেন্টিফাই করে রিকগনাইজ করে এটাকে ট্যাকেল দেওয়া। রোহিঙ্গা ইস্যুটিকে বাংলাদেশ সরকারের অবিলম্বে জাতীয় সংকট হিসেবে চিহ্নিত ও স্বীকৃতি দিয়ে কার্যকরভাবে মোকাবিলা করা প্রয়োজন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO SEARO সাবেক পরিচালক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাক্টিভিস্ট ডাক্তার সুলতানা খানম। শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর এই প্রচার প্রমাণ করে যে ফাউন্ডেশনের সমন্বিত উদ্যোগগুলো দেশের হাজারো মানুষের মাঝে গভীর সাড়া ফেলেছে।